ধরো এবিসি একটা ট্রায়াঙ্গেল, তার তিনটে মিডিয়ান, একটা এডি, একটা বিই, একটা সিএ। তো তিনটে মিডিয়ানের সঙ্গে তিনটে সাইডের কি রিলেশন? তাহলে মনে রাখবে 3 ইন্টু সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য সাইড, 3 ইন্টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার is equal to 4 into sum of the square of the median, অর্থাৎ এডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো সাইডের স্কোয়ারের ইউনিট কি, মিটার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার, এবং এরিয়ার ইউনিটও তাই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সাইডের স্কোয়ারকে আমরা এরিয়ার সঙ্গে সমতুল্য লিখতে পারি। 3 ইন্টু ডেল এস is equal to 4 into del m. Del s কি, area of the triangle formed by side, that is original triangle. Del s টা হচ্ছে area of the triangle formed by side. Del s হচ্ছে area of triangle formed by side. Del m কি, area of triangle formed by median, অর্থাৎ মিডিয়ানের দ্বারা যে এরিয়া ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। তো 3 into del s is equal to 4 into del m. তাহলে এখানে del s কত হবে, সাইড দিয়ে যে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, দেখো এখানে del s is equal to কত হচ্ছে, 4/3 of del m। ঠিক আছে, এবার এখানে তিনটে মিডিয়ানের লেন্থ দিয়ে দিয়েছে, তাহলে আমরা del m তো আরামসে পেয়ে যাব। del m, এবার দেখো এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, পিথাগোরিয়ান ট্রিপলেট ফলো করছে, 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার ইজ ইকুয়াল টু 13 স্কয়ার। তাহলে del m তো খুব সহজ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু 12 ইন্টু 5, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো। তাহলে এখানে কত হচ্ছে, 6 হচ্ছে, 3 দিয়ে কাটলে কত, 2, তো 5 দুগুণে 10, 4 10 40, অ্যান্সার 40 হচ্ছে, 49। তো del s টা বড় হবে, অরিজিনাল ট্রায়াঙ্গেল এরিয়াটা বড় হবে। বুঝতে পেরেছো? স্যার একজন বলেছে আরেকবার একটু বলে দিতে। এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়া এবং ট্রায়াঙ্গেলের তিনটে মিডিয়ানকে সাইড ধরে আমরা নতুন যে ট্রায়াঙ্গেল বার করছি তার এরিয়া রিলেশন। বেসিক্যালি
এটা এসেছে এই যে লিখেছি 3 ইন্টু ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার প্লাস ac স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু ad স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস cf স্কোয়ার সেখান থেকে এসেছে। ঠিক আছে, তো এবার সাইডের স্কোয়ার যেটা, সাইডের স্কোয়ারটাই তো তোমার এরিয়ার ইউনিট না। সাইড ধরো সেন্টিমিটার হলো, সাইডের স্কোয়ারটা কি হবে সেন্টিমিটার স্কোয়ার, তাহলে সাইডের স্কোয়ারটাকে আমরা এরিয়ার সাথে সমতুল্য ধরতে পারি। তাহলে যেখানে তুমি দেখতে পাচ্ছ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার রয়েছে, সেখানে আমরা লিখতে পারি না ডেল এস। ডেল এসটা কি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, আর ডেল এমটা কি, ডেল এমটা হচ্ছে এডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার, এটা ডেল এম, তাই না? ডেল এমটা কি লেন্থ অফ দা সরি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্ম বাই 3 মিডিয়ানস। তাহলে ডেল এস ইজ ইকুয়াল টু কি 430 টু ডেল এম, সেটাই আমরা এখানে লিখেছি। এবার ডেল এম মানে কি, তিনটে মিডিয়ানকে তিনটে সাইড ধরে আমরা যে ট্রায়াঙ্গেল বার করব। এখানে 12 5 আর 13, এই ট্রায়াঙ্গেলটা দেখতে কিরকম হবে, এটা 12 এটা 5 এটা 13, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, কারণ 12 স্কোয়ার 144, 5 স্কোয়ার 25 ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার 169। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে যাবে, যার ফলে তার এরিয়া আমরা হাফ ইন্টু 12 ইন্টু 5 করতে পারি, সঙ্গে 4/3 গুণ করলে ডেল এস পাবো। একটা নতুন ফর্মুলা শিখে গেলে, তোমরা নোট করে নাও। তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এই কোশ্চেন গুলো তোমাদের করিয়েছি? হ্যাঁ স্যার, এটা করাইছেন। করিয়েছিলাম? হ্যাঁ স্যার, করাইছেন। হ্যাঁ স্যার, এটা হয়েছে। এগুলো হয়ে গেছে না? এগুলো হয়ে গেছে তো, এটা দেখাতে পারবে কিনা?
স্যার একটা আনসার আছে অপশন এ। অপশন এ, ওকে। দেখো বলছে ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি, এ ইজ রাইট অ্যাঙ্গেল, বিপি and সিকিউ আর medians, then BP is equal to 3 root 5 or CQ is equal to 4 root 5. Find the length CQ. CQ আমরা কিভাবে বার করব? How to get the length of CQ? দেখো এটা ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা করবার জন্য আগে তোমাদেরকে একটা ছোট্ট ফর্মুলা জানতে হবে, আমি আগে সেটা লিখে দিচ্ছি, তারপরে কোশ্চেনে তুমি আসতে পারবে। ABC ট্রায়াঙ্গেল, সরি এ বলছে রাইট অ্যাঙ্গেল, এ হচ্ছে রাইট অ্যাঙ্গেল, বিপি আর সিকিউ হচ্ছে মিডিয়ান। বিপি আর সিকিউ হচ্ছে মিডিয়ান। বিপি হচ্ছে 3 root 5, সিকিউ হচ্ছে 4 root 5, আমাদের বিসি বার করতে হবে। দেখো একটা ফর্মুলা আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার is equal to 5/4 into BC square. তো BP is equal to কত? 3 root 5, 3 root 5 square plus CQ is equal to কত? 4 root 5, 4 root 5 square is equal to 5/4 of BC square. এখানে 3 স্কোয়ার 9, 5 নং 45, 4 স্কোয়ার 16, 5 16 80 is equal to 5/4 into BC square. So BC square is equal to 125 into 4/5. BC square is equal to 4 25 100. BC is equal to root over 100 মানে হচ্ছে 10। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি BC is equal to 10। এই ফর্মুলাটা তো তোমাদের আগে পড়িয়েছিলাম। না স্যার হয়নি। আচ্ছা নোট করে নাও।
ঠিক আছে, লিখে নিয়েছো? আচ্ছা, এবার তাহলে এটা করো, এটা তো হয়ে গেল। এটা করো, বলো কি হবে অ্যান্সার। স্যার 500 স্যার। 500, এটা তো মুখে মুখেই হবে, কারণ এখানে একটা 20 রয়েছে, তাহলে বিসি স্কোয়ারটা কত? 20 স্কোয়ার 400। তো আমরা কি জানি, বিসি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার এখানে বিপি আর সিকিউ, এটা তোমার হচ্ছে বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার হবে, তাই না? কারণ এখানে তো বিপিটা তো তোমার হচ্ছে মিডিয়ান, এটা বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার হবে, সেটা ইজ ইকুয়াল টু কত? বিসি হচ্ছে 400, 400 স্কোয়ার, তার কি হবে 5/4, মানে তোমার 500 হবে অ্যান্সার। ঠিকই আছে, এটা বলো তো কি হবে? স্যার অপশন এ। আচ্ছা, স্যার অপশন বি। অপশন বি। দেখো এখানে এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। স্যার অপশন এ এবিসি, স্যার, সরি। এবিসি হলো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে বি হচ্ছে রাইট অ্যাঙ্গেল অর্থাৎ 90°, যেখানে এএন আর সিএম হচ্ছে দুটো মিডিয়ান, এএন একটা মিডিয়ান আর সিএম হচ্ছে একটা মিডিয়ান। তাহলে কোনটা এর মধ্যে ট্রু? তাহলে দেখো এখানে আমাদের রিলেশনটা কি, না এএন স্কোয়ার প্লাস সিএম স্কোয়ার ইজ ইকুয়াল টু 5/4 of AC square. AN square plus CM square is equal to 5/4. AC square টা কি? AC square is equal to AB square plus BC square. তাহলে 4 into AN square plus CM square is equal to 5 into AB square plus BC square. ঠিক আছে?
ঠিক আছে, লেখা হয়ে গেছে নিশ্চয়ই। এটা করো, হ্যাঁ স্যার। কত উত্তর হবে? স্যার এ হবে। এ আসছে, ওকে। স্যার এ হবে। বলছে ইন ডেল্টা এবিসি এবি আর এসি আর ইকুয়াল, এবি আর এসি ইকুয়াল টু 8। তাহলে এটাকে এ দিচ্ছি, এটা বি, এটা সি। এবিও 8, এসি হচ্ছে 8, বিসি হচ্ছে 4। এডি ইজ দ্য মিডিয়ান, এডি হচ্ছে মিডিয়ান। এটা ধরো ডি, এডি হচ্ছে মিডিয়ান। আমাদের মিডিয়ান এডির লেন্থ বার করতে হবে। তোমাদের কি অ্যাপোলোনিয়াস থিওরেম করিয়েছি? হ্যাঁ স্যার। অ্যাপোলোনিয়াস থিওরেম যদি আমরা ব্যবহার করি এখানে, তাহলে আমরা মিডিয়ানের লেন্থ পেয়ে যাব। এডি কোন পয়েন্ট থেকে এসেছে? পয়েন্ট এ থেকে এসেছে। পয়েন্ট এ এর সাথে দুটো সাইড রয়েছে, একটা এ বি স্কোয়ার, একটা এসি স্কোয়ার, ইজ ইকুয়াল টু টুয়াইস অফ মিডিয়ান এডি স্কোয়ার প্লাস বিসি বাই 2, মানে হচ্ছে বিডি স্কোয়ার। এবি স্কোয়ার হচ্ছে 8 স্কোয়ার, এসি স্কোয়ার হচ্ছে 8 স্কোয়ার, ইজ ইকুয়াল টু 2 ইন্টু এডি, যেটা এডি স্কোয়ার প্লাস বিডিটা কত হবে? 2 হবে, তাই না? কারণ বিসিটা তো 4, তো 4-এর হাফ কত? 2, তো বিডিটা হচ্ছে 2 স্কোয়ার। তো 8 স্কোয়ার 64, 8 স্কোয়ার 64, 64 64 কত? 128, 128 বাই 2 ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস 4। তো এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 64 মাইনাস 4 মানে 60। তাহলে এডি ইজ ইকুয়াল টু কত? রুট ওভার অফ 60, 4 15 60, 4টা বেরালে 2 হয়ে বেরাবে, এটা হচ্ছে 15, 2√15 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে স্যার বলো। আমি একটু অন্যরকম করে করেছিলাম, মানে যেহেতু এডিটা বিসির ওপর রাইট অ্যাঙ্গেলেই পতিত হচ্ছে, তো আমি ওখান থেকে ওই পিথাগোরাসের থিওরেম কি করে বুঝলে এসিটা বিসির উপর রাইট অ্যাঙ্গেলে পতিত হচ্ছে? স্যার মিডিয়ান বলেছে না, আর এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তো সেই দ্যাটস দ্য পয়েন্ট। কারণ যেহেতু এই দুটো সাইড সমান, তার ফলেই কিন্তু এটা রাইট অ্যাঙ্গেল হবে। এই দুটো সাইড যদি সমান না হতো, তাহলে কিন্তু এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতো না। মিডিয়ান রাইট অ্যাঙ্গেল তখনই হয়
যখন এই সাইড দুটো সমান থাকে, সেটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। আইসোসেলিস আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য ক্ষেত্রে প্রযোজ্য নয়। স্যার আপনার এটা আরেকবার বলুন স্যার। এটা তো অ্যাপোলোনিয়াস থিওরিয়াম। থিওরিয়ামটা তো লিখেছো, কোনটা বুঝতে পারোনি? থিওরিয়ামটা না, যেটা এখন বললাম। হ্যাঁ থিওরিয়াম। থিওরেমটা হচ্ছে যে পয়েন্ট থেকে মিডিয়ানটা আসবে সেই পয়েন্ট থেকে যে দুটো সাইড গেছে সেই সাইড গুলো স্কোয়ার করে যোগ করো। দেখো এ থেকে একটা সাইড এদিকে কি গেছে, এ বি গেছে, আর একটা সাইড এদিকে এসি গেছে। তাহলে আমরা কি করছি, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু মিডিয়ানটা কি এডি স্কোয়ার প্লাস যে সাইডের ওপর মিডিয়ান তার হাফ নেবে। বিসির হাফ কত, বিডি। তুমি বিডিও করতে পারো বা ডিসিও করতে পারো, একই তো ব্যাপার। ওকে স্যার। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। এটা করো। স্যার 16। 16 আসছে। দেখো যারা পারোনি বলে দিচ্ছি, ডেল্টা এবিসি অরিজিনাল ট্রায়াঙ্গেলটা হচ্ছে এবিসি। সেখানে এডি বি আর সিএফ হচ্ছে তিনটে মিডিয়ান যারা একে অপরকে জিতে কাট করেছে।
যার ফলে জিটা হলো সেন্ট্রয়েড। এবার এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি দিয়ে দিয়েছে 96 সেন্টিমিটার স্কয়ার। ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল বিজিডি। ট্রায়াঙ্গেল বিজিডি এর এরিয়া কত হবে? দেখো এখানে এ বি সি এটা হচ্ছে অরিজিনাল ট্রায়াঙ্গেলের এরিয়া, অরিজিনাল ট্রায়াঙ্গেল। এখানে এডি বি আর সিএফ এরা হচ্ছে তিনটে মিডিয়ান। তো এডি একটা মিডিয়ান, বি একটা মিডিয়ান, আর সিএফ একটা মিডিয়ান। তিনটে মিডিয়ান একে অপরকে কাট করেছে কোথায়? জি তে। জি সেন্ট্রয়েড। আমাদের বিজিডি ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে বলেছে। প্রথমত একটা জিনিস দেখো যে এরিয়া অফ ডেল্টা বিজিসি, এই বিজিসি ট্রায়াঙ্গেলের এরিয়াটা কি হবে? 1/3 ইন্টু এরিয়া অফ delta ABC. Now 1/3 into area of delta ABC. Delta ABC area কত? 96। তাহলে 1/3 into 96 করলে কত হবে? 32 সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে বিজিসি এরিয়া। এবার আমাদের এরিয়া অফ বিজিডি বার করতে বলেছে। এরিয়া অফ বিজিডি কত হবে? এরিয়া অফ বিজিডি আবার হাফ ইন্টু এরিয়া অফ ডেল্টা বিজিসি। তো হাফ ইন্টু, কারণ মিডিয়ান, কারণ এই জিডি যেটা রয়েছে না, এই জিডিটা তো ডেল্টা বিজিসিরও মিডিয়ান, যার ফলে এই মিডিয়ান ট্রায়াঙ্গেলকে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করবে। তো হাফ ইন্টু এরিয়া অফ বিজিসি। এরিয়া অফ বিজিসি কত? 32। তো হাফ ইন্টু 32 কত হবে? 16 সেন্টিমিটার স্কয়ার। তো এরিয়া অফ বিজিডি আমরা কত পেলাম? 16 পেলাম। অ্যান্সার হবে 16। ঠিক আছে, লিখে নাও। বুঝতে পারলে? Everybody understood? স্যার এই যে 1/3 অফ দ্য হোল ট্রায়াঙ্গেল, এটা শুধুমাত্র এই ছবিটার ক্ষেত্রে প্রযোজ্য নাকি না যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা হতে পারে? যখন তুমি তিনটে মিডিয়ান ড্র করলে, তিনটে মিডিয়ান যে পয়েন্টে কাট করছে সেটা কি? সেটা সেন্ট্রয়েড। তো সেন্ট্রয়েড, হ্যাঁ। এবার তুমি ভার্টেক্স, সেন্ট্রয়েডের সঙ্গে দুটো ভার্টেক্স কে যোগ করো। এভাবে তুমি একটা এদিকে ট্রায়াঙ্গেল পাচ্ছ। আবার তুমি একই রকম ভাবে যদি এদিকের ভার্টেক্সটাকে যোগ করো, তুমি আবার এদিকে একটা ট্রায়াঙ্গেল পাচ্ছ, আবার নিচে একটা পাচ্ছ। এই তিনটে ট্রায়াঙ্গেলের এরিয়া সমান, মানে এরিয়া অফ ডেল্টা এজিবি is equal to area of delta BGC is equal to area of delta AGC. এটা সমান, that is 1/3 into area of delta ABC. স্যার আমি বুঝতে পেরেছি, আমি বলতে চাইছিলাম যে এটা শুধুমাত্র এই যে যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, মানে রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে এটা হতে পারে, এটাই হবে।
যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে প্রযোজ্য, তিনটে মিডিয়ান যখন সেন্ট্রয়েডে মিট করবে এই তিন দিকের ট্রায়াঙ্গেলটা এরিয়াটা সমান হবে। ওকে স্যার, ওকে। ঠিক আছে, লিখে নিয়েছো। এবার এটা এটা করো তো। অ্যান্সার আসলে বলবে। 54। স্যার অপশন এ। আচ্ছা, স্যার অপশন এ 54। আচ্ছা তাহলে এটা করার দরকার আছে না? সবাই পেরেছো আগের কোশ্চেনটার মতোই, দেখো আমি। আচ্ছা, অনেকে তো রেকর্ড দেখে, যার ফলে আমাকে এটা করে দিচ্ছি আমি। দেখো, এবিসি হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, যে ট্রায়াঙ্গেলে এডিবি আর সিএফ হচ্ছে তিনটে মিডিয়ান। তো এডি একটা মিডিয়ান, বি একটা মিডিয়ান, আর সিএফ হচ্ছে একটা মিডিয়ান। এডি, বি আর সিএফ এটা হচ্ছে তিনটে মিডিয়ান। ঠিক আছে, আর জি হচ্ছে সেন্ট্রয়েড। এরিয়া অফ বিডিজিএফ 18 সেন্টিমিটার। বি ডি জিএফ 18 সেন্টিমিটার স্কোয়ার। আমাদের ডেল্টা এবিসি এরিয়া বার করতে বলেছে। দেখো এখানে বিডিজিএফ কোয়াড্রিলেটারাল এরিয়া যদি 18 হয়, এই পুরোটা যদি 18 হয়, তাহলে এটা 9 হবে, এটা 9 হবে, কারণ এটা তো আবার বাইসেট করছে। এবার দেখো, এবার এইটা যদি 9 হয়, তাহলে এইটাও 9 হবে, এই দিকেরটাও 9 হবে, কারণ জিডিটা হচ্ছে বিজিসির মিডিয়ান। তাহলে এই বিজিসি ট্রায়াঙ্গেলের এরিয়া কত? 9 প্লাস 9 কত? 18। তাহলে ডেল্টা এবিসি কত হবে? 18 ইন্টু 3 54। তো ডেল্টা এবিসি এরিয়া হচ্ছে 54।
হয়েছে? হ্যাঁ স্যার। এটা তোমাদের করালাম না এখন? এটা কি এখন তোমাদের করালাম? হ্যাঁ স্যার, এটা একদম হ্যাঁ, স্যার। প্রথমে করে দেয়। আচ্ছা, এবার দেখো কয়েকটা জিনিস একটু শিখিয়ে দিই, কিন্তু থিওরিটিক্যাল জিনিস একটু পড়াই। সেটা হচ্ছে ট্রায়াঙ্গেলের কয়েকটা সেন্টার আছে, সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল। এটা কি হয়েছে ক্লাসে করিয়েছি আগে? সেন্টারস অফ ট্রায়াঙ্গেল ক্লাসে পড়িয়েছি। ট্রায়াঙ্গেলের কি কি সেন্টার হয়? প্রথমত নাম্বার 1 হয় ইন সেন্টার, নাম্বার 2 হয় অর্থো সেন্টার, নাম্বার 3 হয় সেন্ট্রয়েড, নাম্বার 4 হয় সার্কাম সেন্টার। এগুলোর ডেফিনেশন লিখিয়েছি? লেখানো হয়নি না? না স্যার, আমি দু একটা ক্লাস মিস করেছিলাম, কিন্তু খুব সম্ভবত লেখানো হয়নি। বাকিরা বলুন। লিখে নাও, আমি ডিকটেট করছি, লিখে নাও। প্রথমে হেডিং করো ইন সেন্টার। ইন সেন্টার কাকে বলবো? পয়েন্ট অফ intersection of three angle bisector of a triangle. Point of intersection of three angle bisectors of a triangle is called in center. একে আমরা কি বলবো? না ইন সেন্টার বলবো। Point of intersection of three angle bisectors of a triangle is called in center. একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল বাইসেক্টর যে পয়েন্টে একে অপরকে ইন্টারসেক্ট করে তাকে আমরা বলবো ইন সেন্টার। তিনটে অ্যাঙ্গেল বাইসেক্টর, অর্থাৎ ধরো এবিসি একটা ট্রায়াঙ্গেল, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি, এই তিনটে অ্যাঙ্গেলের বাইসেক্টর ধরো একে অপরকে আইতে ইন্টারসেক্ট করছে, আইটা হচ্ছে ইন সেন্টার। তোমাদের যেটা বার করতে দেবে অ্যাঙ্গেল বিআইসি কত হবে, মনে রাখবে 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ বাই 2। তোমাদের যদি বার করতে দেয় অ্যাঙ্গেল বিআইএ কত হবে, 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল সি বাই 2। তোমাদের ধরো বার করতে দিল অ্যাঙ্গেল সিআইএ কত হবে, 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বি বাই 2। ঠিক আছে? নোট করে নাও।
ডান স্যার। স্যার হয়ে গেছে। হয়ে গেছে, ওকে। তাহলে আমরা ইন সেন্টারটা দেখলাম, নেক্সট দেখবো অর্থো সেন্টার। এটা মুছে দিচ্ছি, নেক্সট আসছি অর্থো সেন্টারে। আচ্ছা, ইন সেন্টারের সাথে আরেকটা জিনিস মনে রাখবে, কখনো কখনো এরকম দেয় যে এই এবি সাইডটাকে এক্সটেন্ড করলে আর এসি সাইডটাকে এক্সটেন্ড করলে যে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল দুটো তৈরি হচ্ছে, এই এক্সটেরিয়ার অ্যাঙ্গেল দুটোর বাইসেক্টর, এই এক্সটেরিয়ার অ্যাঙ্গেল দুটোর বাইসেক্টর একে অপরকে যে পয়েন্টে মিট করছে, ধরো সেটা হচ্ছে আই ড্যাশ। ঠিক আছে, তো বি আই ড্যাশ সিটা কি হবে? তো সেক্ষেত্রে মনে রাখবে বি আই ড্যাশ সি এটা হচ্ছে সেটা 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ বাই 2 হবে। ঠিক আছে, এটা যেমন প্লাস ছিল এটা মাইনাস হবে। ঠিক আছে, একই রকম ভাবে যদি বাকি সাইডগুলো আমরা এক্সটেরিয়র করি, অ্যাকর্ডিংলি আমরা করব সেটা। ঠিক আছে, ঠিক আছে, এটা মুছে দিচ্ছি তাহলে। হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, নেক্সট দেখো, আমরা 2 নম্বর দেখব
অর্থো সেন্টার। অর্থো সেন্টারটা কি? দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ থ্রি অল্টিটিউড। তিনটে অল্টিটিউড যে পয়েন্টে একে অপরকে ইন্টারসেক্ট করে। ধরো অল্টিটিউড মানে কি? পারপেন্ডিকুলার। এই সাইডের উপর এটা পারপেন্ডিকুলার আর এর উপর এটা পারপেন্ডিকুলার। তিনটে অল্টিটিউড যে পয়েন্টে একে অপরকে ইন্টারসেক্ট করে সেটা হচ্ছে অর্থো সেন্টার। এখানে AD is perpendicular on BC, BE is perpendicular on AC, CF is perpendicular on AB. তো তিনটে অল্টিটিউড যে পয়েন্টে একে অপরকে ইন্টারসেক্ট করে সেটা হচ্ছে অর্থো সেন্টার। The point of intersection of three altitudes, ডেফিনেশনটা লিখে দাও, is called অর্থো সেন্টার। তিনটে অল্টিটিউড যে পয়েন্টে একে অপরকে ইন্টারসেক্ট করে। এখানে মনে রাখবে, তোমাকে যদি এটা বার করতে বলে এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল BOC ইজ ইকুয়াল টু কি হবে না 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ। অ্যাঙ্গেল BOA ইজ ইকুয়াল টু কি হবে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল C। অ্যাঙ্গেল COA ইজ ইকুয়াল টু কি হবে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল B। ঠিক আছে, লিখে নাও এটা। অর্থো সেন্টারের জন্য কিন্তু অ্যাঙ্গেলটা এরকম ভাবে চেঞ্জ হবে। স্যার ডান। স্যার Okay. বলছি যে আগের ছবিটার সাথে আগের ছবিটাতে অ্যাঙ্গেলকে বাইসেক্ট করছিল, তাই তো? আর এগুলো জাস্ট শুধুমাত্রই পারপেন্ডিকুলার হচ্ছে, কিন্তু অ্যাঙ্গেলকে এগুলো বাইসেক্ট করছে না তাহলে? না মানে নেসেসারিলি করছে না, তাই তো? না, কখন করবে? যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয় সেক্ষেত্রে যেটা পারপেন্ডিকুলার সেটাই অ্যাঙ্গেল বাইসেক্টর হয়। আদার দেন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল সেক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেলকে বাইসেক্ট করবে না। আর যদি আইসোসেলিস ট্রায়াঙ্গেল হয় সেক্ষেত্রে যদি AB আর AC সমান হয় সেক্ষেত্রে A কে বাইসেক্ট করবে। বুঝে গেছি স্যার, থ্যাংক ইউ স্যার। নেক্সট এবার আসছি আমরা সেন্ট্রয়েডে। 3 নম্বর সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড কাকে বলবো? পয়েন্ট অফ intersection of three medians। তিনটে মিডিয়ান যে পয়েন্টে একে অপরকে ইন্টারসেক্ট করে। ধরো A থেকে আমরা অপোজিট সাইডের উপর AD একটা মিডিয়ান ড্র করলাম, B থেকে আমরা অপোজিট সাইডের উপরে B মিডিয়ান ড্র করলাম, C থেকে আমরা অপোজিট সাইডের উপরে CF মিডিয়ান ড্র করলাম। তিনটে মিডিয়ান একে অপরকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেটা হচ্ছে সেন্ট্রয়েড। মনে রাখবে, সেন্ট্রয়েড মিডিয়ানকে 2:1 রেশিওতে কাট করে। সেন্ট্রয়েড divides median
in the ratio of 2:1 সেন্ট্রয়েড মিডিয়ানকে 2:1 রেশিওতে কাট করে অর্থাৎ AG is to GD সেটা 2:1 হবে আবার BG is to G এটাও 2:1 হবে আবার CG is to GF এটাও 2:1 হবে ঠিক আছে লিখেছো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তাহলে সেন্ট্রয়েড হয়ে গেল আর একটা রয়েছে সেটা কি ছিল বলো সার্কাম সেন্টার ইয়েস সারকাম সেন্টার সারকাম সেন্টার মানে কি পরিবৃত্তের কেন্দ্র আচ্ছা আমরা একটু আগে ইনসেন্টার পড়লাম না ইনসেন্টারটা কি তিনটে অ্যাঙ্গেল বাইসেক্টর যেখানে ইন্টারসেক্ট করে তো তিনটে অ্যাঙ্গেল বাইসেক্টর যেখানে ইন্টারসেক্ট করে সেটা ইনসেন্টার কিভাবে হয় ওই ইন্টারসেকশন পয়েন্ট থেকে যে কোনো সাইডের উপর পারপেন্ডিকুলার ড্র করে সেটাকে রেডিয়াস নিয়ে তুমি যদি একটা সার্কেল ড্র করো সেটা ওর ইন্টারনাল সার্কেল মানে তিনটে সাইডকে ইন্টারনালি টাচ করছে এই জন্য ইনসেন্টার আর সার্কাম সেন্টারের ক্ষেত্রে ব্যাপারটা বাইরের দিকে অর্থাৎ পরিবৃত্তের কেন্দ্র ব্যাপারটা কি পয়েন্ট of intersection of three perpendicular bisectors of a circle is called circumcenter পারপেন্ডিকুলার বাইসেক্টরস মানে সাইডের মধ্যবিন্দুতে পারপেন্ডিকুলার ড্র করব তো মধ্যবিন্দুতে যেহেতু যার ফলে কি হবে বাইসেক্টর হবে সাইডকে আর যেহেতু পারপেন্ডিকুলার এই জন্য পারপেন্ডিকুলার বাইসেক্টর এই সাইডের মধ্যবিন্দুতে আরেকটা পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করলাম আর এই সাইডের মধ্যবিন্দুতে আরেকটা ড্র করলাম তো দিস ইজ কল্ড সার্কামসেন্টার সার্কামসেন্টারের ক্ষেত্রে মনে রাখবে এই ভার্টেক্স থেকে যদি আমরা এটাকে যোগ করি সার্কামসেন্টারকে আমরা বেসিক্যালি ও দিয়ে ডিনোট করব যদি এটাকে আমরা যোগ করি তো মনে রাখবে অ্যাঙ্গেল বিওসি এটা কি হবে না টুয়াইস অফ অ্যাঙ্গেলে কারণ অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার ইজ টুয়াইস of that of the circumference আমরা জানি তাই না angle at the center is twice of that of the circumference আমরা এটা জানি নোট করে নাও হয়ে গেছে স্যার ওকে তাহলে আমরা ট্রায়াঙ্গেলের সেন্টারটা দেখলাম আজকে ক্লাস কটা পর্যন্ত 10:30 হ্যাঁ স্যার আচ্ছা তাহলে আজকে এত পর্যন্ত রাখতে হচ্ছে পরের দিন আমাকে মনে করাবে
যে এই যে সেন্টার গুলো আমরা দেখলাম ট্রায়াঙ্গেলের, এদের আমরা ইমপ্লিমেন্টেশন দেখব ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে, অর্থাৎ সেন্টারস অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। নেক্সট দিন আমাদের টপিক হবে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই সেন্টার গুলো কিভাবে